পরিমল শুক্লবৈদ্যর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ভাগার ইসলামাবাদে আজ ভোট গণনার ফলাফল। ইতিমধ্যে দেখা গেছে কিছু মুসলিম জনগণ পরিমল শুক্লবৈদ্যর জন্য আল্লাহর কাছে তারা দোয়া প্রার্থনা করতে ভাগার ইসলামাবাদে দেখা গেছে এই দৃশ্য। পরিমল শুক্লবৈদ্যর জয়ের জন্য তারা এদিন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। ইসলামাবাদের শামসুল হক ওরফে লোকমান হোসেন বড়ভূঁইয়ার ডাকে কিছু সংখ্যক মুসলিম জনগণ পরিমল শুক্লবৈদ্যর জয়ের জন্য এদিন তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। লোকমান হোসেন বড়ভূঁইয়া বলেন, পরিমল শুক্লবৈদ্য আমাদের ঘরের একজন লোক বলতে গেলে চলে এবং উনি একজন সৎ ব্যক্তি। আরো বলেন, পরিমল শুক্লবৈদ্য হিন্দু মুসলিম নিয়ে ওনার কাছে কোনো ভেদাভেদ নেই, সমানভাবে দেখেন বলে জানান লোকমান। खास करी अल्लाह तुम्हारा बंदा अल्लाह हमर राहिमीन अल्लाह प्रार्थना अल्लाह मंत्री या अल्लाह 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 तुम्हारा बंदार द्वारा जो समाजर खिदमत है तुम्हारा बंदार द्वारा जो अल्लाह हमर राहिमीन अल्लाह गोटा गरीब दुखी मानुष साहाय्य पाई अल्लाह আমরা তোমার দরবারে দিতে আমাদের তোমার বন্দার দ্বারা বিশেষ মোনাজাত করছি, দোয়া করছি কবর আল্লাহর কাছে। তাছাড়া আজকে বিশিষ্ট সমাজসেবক তথা প্রবীণ জনতা পার্টির কর্মী আমার ভাই জনাব শামসুল হক করবে লোকন ভাই ডাকে আমরা উপস্থিত হয়েছি। তিনি আজকে প্রার্থনা করছেন আর প্রার্থনা লাগে জমায়েত করছেন আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তথা এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের জন্য যে যদি আজকে তার জন্য একটু দোয়া লাগে। আমরাও দোয়া করছি যদি গরিব দুঃখী মানুষের জন্য সাহায্য সহযোগিতা হয়, আমরাও এটা কামনা করি যে পরিমল শুক্লবৈদ্য স্যারের জন্য জয়ী হয়ে আমাদের এমপি মহোদয় হন। এটাও আমরা ভারতবর্ষের জনগণ আজকে ভারতবর্ষের নির্বাচনী একটা রেজাল্ট এবং ফলাফল ঘোষণা হয়। এটার মধ্যে আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসাবে তথা আমার শিলচর লোকসভা আসনের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বর্তমান ক্যাবিনেট মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আমার ঘনিষ্ঠ একজন বন্ধু। ওনার জন্য আমি আজকের এই মহান মজলিস একটা পবিত্র দোয়ার জন্য ওলামায়ে কেরাম সমাজ এর তালেবা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমার ভাই বদরুল ইসলাম মহাশয়কে ডাকে ওনার সহযোগিতায় কিছু তালেবা যারা দোয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামিয়াবি হয় তার জন্য ওদের ডাকে আনে আজকের মোনাজাত সভা। এটা দোয়ার সভা। কেন আজকে বিগত 35 বছর বিধায়ক হিসাবে তিনি আমাদের ধলাই নির্বাচন চক্রে তিনি জয়ী হয়েছেন। আর এর মধ্যে বিরোধী দল ছিল কংগ্রেস সরকার, আসামে অত কাজ করতে পারেন নাই। কিন্তু আসাম যখন আমাদের আওতায় ছিল, ভারতীয় জনতা পার্টির আওতায় আসেছিল, আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্বাস ডাঙ্গরিয়া মহাশয়, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় সোনোয়ালজি যখন আমাদের এই আসামের রাজ্যের দায়িত্ব নিয়েছেন, ওই দিন তাকে আসামের রাস্তা গলি গলি যে জনগণের যে কাজ হয়েছে তার জন্য আমরা অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হিমন্ত বিশ্বাস ডাঙ্গরিয়া মহাশয়কে।